আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 55 এবং 56 পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আলামিন কমেন্ট করেছে, ধন্যবাদ স্যার, ওয়েলকাম আলামিন। এখানে দেখো, অনুশীলনীর মধ্যে প্রথমটা হলো বহু নির্বাচনী। কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে? সেটা হলো কলমি। এরপর 2 নম্বর, পানির পিএইচ এর মান খুব কমে গেলে জলজ প্রাণীর ঘ নং 1, 2 ও 3 এই তিনটেই। এরপর এখানে দেখো 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন, এটা পড়ে দিতে হবে। অনিক ও তুষার দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে। অনিকের পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক আর তুষারের পুকুরের মাছগুলো দুর্বল। এদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি। পরীক্ষা করে দেখা গেল অনিকের পুকুরের পানি পিএইচ 7.5 ও তুষারের পুকুরের পানি হলো 5.5। তাইলে অনিকের পুকুরের পানি কোন ধরনের? এটা হলো ক্ষারীয়। তুষারের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত? এটা হলো ক্ষার। এরপর এখানে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে 2টা। প্রথমটার মধ্যে দেখো এখানে একটা চিত্র দিছে। এরপর কয়ের কোয়েশ্চেনটা হলো পানিতে দ্রবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে? এটার অ্যান্সারটা হবে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেন হলো পানির পুনরাবর্তন বলতে কি বোঝায়? গ হলো নদীটি কোন ধরনের নদীতে পরিণত হতে পারে ব্যাখ্যা করো, এবং ঘ হলো তুমি কি মনে করো নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব? যুক্তিসহ মতামত দাও। এই খ, গ এবং ঘ নং প্রশ্ন তিনটার উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। এগুলো আর আমরা পড়বো না, পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা একটু ভিডিওটা পজ করে করে উত্তরটা দেখে নাও। উত্তর এখান থেকে শুরু। এরপর আমরা 2 নং প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, এটা শেষ হলে। এক নং প্রশ্নের উত্তর এই পর্যন্তই ছিল। এবার চলো আমরা 2 নং প্রশ্নটা দেখে নিই। এখানে বলছে জমিলা খাতুন বাড়ির পাশের পুকুরের ঘোলা পানিকে বিশেষ প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন। অপরদিকে রতন সাহেব তার পানি বোতলজাতকরণ কারখানায় ও ওষুধ তৈরির কারখানায় পানিকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করে ব্যবহার করেন। কয়ের কোয়েশ্চেন হলো পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? এর অ্যান্সার আমরা লিখব নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় তাকে পানির স্ফুটনাঙ্ক বলে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন? এর অ্যান্সারটা হলো জলজ উদ্ভিদসমূহ সারা দেহের মাধ্যমে পানি সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে। এভাবে জলজ উদ্ভিদের সমগ্র দেহ পানির সংস্পর্শে থাকায় কাণ্ড এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয়, যা পানির স্রোত ও জলজ পানির চলাচলের সঙ্গে মানানসই। আর এ কারণেই জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না। এরপর গয়ের কোয়েশ্চেন হলো জমিলা খাতুন পুকুরের পানিকে কিভাবে রান্নার উপযোগী করেন ব্যাখ্যা করো। তারপর ঘ নং কোয়েশ্চেন হলো রতন সাহেব তার 2 কারখানার কাজে ব্যবহার করা পানি কি একইভাবে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করেন? যুক্তিসহ মতামত দাও। এই গ এবং ঘ নং কোয়েশ্চেন 2টার উত্তর আমরা দিয়ে দিচ্ছি। তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও। উত্তর এখান থেকে শুরু। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরের যে অধ্যায়টা আছে, 3য় অধ্যায়, এটার সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে।